নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ওল চিংড়ি। এখানে আমি এক ফালি ওল নিয়ে নিয়েছি। ওলটা খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আগে একটু মাঝখান থেকে কেটে নেবো, তাহলে খোসাটা ছাড়াতে সুবিধা হবে। খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কোন তো সমান হয় না, ওই জন্য যে দিকটা যেরকম শেপ সেই মতন একটু অ্যাডজাস্ট করে কেটে নিতে হবে। এরকম ভাবে ছোট ছোট টুকরো করে সব ওলগুলোকে এরকম কেটে নিয়েছি, আর আলুও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে একটু ছোট সাইজের চিংড়ি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে হলুদ আর একটু নুন মাখিয়ে নেবো। চিংড়ি মাছটা পুরোটাই একদম খোলা ছাড়িয়ে সুতো বার করে পিঠে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ একটু রেখে দেবো। জানিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটা মশলা করে নেবো। কিছুটা টমেটো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, এটাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয়। মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা জায়গায় তুলে নেব। কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে জিরের একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে থাকবো। পেঁয়াজ আর রসুনটা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়ার পর কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো।
হলুদ, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো গুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর পরিমাণ মতন নুন দিয়ে দেবো। মশলার মধ্যে নুনটা দিলে মশলাটা ভালোভাবে কষানো হয়, কড়ায় লেগে যায় না। মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। এবারে পেস্ট করে রাখা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই কাশ্মীরি লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করেছিলাম, এটা দিয়ে দিলাম। সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখাই যাচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে কেটে রাখা ওল আর আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো মশলাগুলোর সঙ্গে। কষানো হয়ে গেছে প্রায়। এবারে আমি খানিকটা টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই যেন সিমে করে দেওয়া হয়, নাহলে দইটা ফেটে যাবে। দিয়ে আবার কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবো। সবকিছু দিয়ে আনার সাথে ভালো করে কষাতে থাকবো। এই রান্নাটা ঠিক মতন করা হলে, মাংসের মতন যে কষা কষা করা হলে খুব সুন্দর খেতে লাগে। সাধারণত আমাদের ওলটা খুব একটা, ওল কচু আজকালকার দিনে খুব একটা কেউ পছন্দ করে না, কিন্তু যদি এরকম ভাবে টেস্টি ভাবে করা হয় তাহলে সবাই চেটে চেটে খাবে। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই কত সুন্দর লাগছে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই রেসিপিটা দেখতে দেখতে তোমরা এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখছো তারা পেজটা ফলো করে নিও। এবারে মিক্সির কন্টেনারটা মধ্যে জল দিয়ে মশলার জলটা দিয়ে দেবো। আর আরেকটু এমনি জল দিয়ে দেবো। এবারে আলুটা, ওলটা সেদ্ধ হতে দেবো। বাদ বাকি উপকরণগুলো এরপরে সেদ্ধ হয়ে গেলে দেবো। ওলটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই বুঝে জলটা দিয়ে তাকে এবারে চাপা দিয়ে রেখে দেবো। ওল আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে কেটে রেখে নিলাম। এবারে এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দিয়ে শেষে একটু ঘি ছড়িয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে খানিকক্ষণ এটা চাপা দিয়ে রেখে দেবো।
এই দেখো ওল চিংড়ি রেডি। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো।